আজ রবিবার আর আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন বাড়ির সামনে এইভাবে আগুন জ্বালাতে হয়। তো এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, যাতে আমাদের বাস্তু দোষ কাটে বা আমাদের বাস্তে কোনো রকম খারাপ কোনো কুপ্রভাব আর কি না পড়ে বাস্তের ওপর। সেই জন্যই এই নিয়মটা আমরা ছোটো থেকেই দেখে আসছি, বাবা মায়েদের মুখে এই নিয়মই শুনেছি। আর এই আগুনটা জ্বালাতে হয় ভোর ভোর, সূর্য ওঠার আগে। আমি যখন তোমাদের দেখাচ্ছি একটু বেলা হয়ে গেছে, সকাল 7:30 বাজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ পয়লা বৈশাখ, তো শুভ পয়লা বৈশাখে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো, ভালোভাবে কাটাও। তো তুমিও শুভেচ্ছা দিয়ে দাও। শুভ নববর্ষ। একেবারে রেডি হয়ে গেছি, আমরা কোথাও বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাব তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম। তো যাচ্ছি আমাদের ও বাড়িতে। তো সবাই নতুন ড্রেস পরেই নিয়েছি, তো পরতে হয়, পরেছি। আমি তো চান করেই যাচ্ছি, এরা চান করেনি, ওখানে নিম হলুদ মাখবে, সেই জন্য ওরা চান করেনি। তো চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে আবার। তো এখন বেরিয়ে যাই, এখন আর এখানে বেশি কথা বলছি না। তো শুভ চলো। সোম তো বাইরে একেবারে রেডি হয়ে আছে, মা চলো মা চলো করেই যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, আর একটা ব্যাগ, এই ব্যাগটা সমুর বাপি পরে নিয়ে যাবে। এটার মধ্যে কিছু আরও জিনিস নেওয়ার আছে, নেবে। আমার রান্না ভাজাভুজি প্রায় কমপ্লিট। একবারে মায়ের রান্নাঘরে চলে এসেছি, পরে দেখাবো তোমাদের। সব খেতে খেতে ঢুকে গেছে। ভাজাভুজি কমপ্লিট। হ্যাঁ, ভাজাভুজি কমপ্লিট। এবার এঁচোড় চিংড়ি হবে। এখন কিচ্ছু বলো না মা, কি কি রান্না হচ্ছে এখন আর কিচ্ছু বলার দরকার নেই, পরেই দেখিয়ে দেবো। এখন টিফিন করব আমরা। চলো, হয়ে গেল, দেখা দরকার। আর এই দেখো, তোমাদের তো দেখানোই হয়নি, আমি এই ইঁচড় সিদ্ধ করে নিয়ে এসেছি। আমার ফ্রিজে ছিল এই ইঁচড়টা, বেশ অনেক দিন ধরেই ছিল ইঁচড়টা। তো সেই জন্যই সিটি দিয়েছি একটু কুকারে, সিদ্ধ করে নিয়ে এসেছি। এই সমু, আয় চল খাবি চল। এসেই মাত্র ফোন, আমিও নিয়েছি হাতে ফোন। আর এখানে টিফিন, লাচ্চা সিমাই। নববর্ষের সকালের টিফিনে ছিল 3 কোনা পরোটা, আলু কষা আর সিমুই। মা সিমুই আর পরোটা বাড়িতে বানিয়েছে, আর আলু কষাটা কেনা হয়েছে। তো চলো বন্ধুরা, এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, মা পেঁয়াজ রসুন কাটছে। ফুলকপি কাটা হয়ে গেছে, মাংসের আলু কাটতে হবে, তাই তো মা? মাংসের আলু কাটবো। ডাঁটাগুলো আর আজকে হবে না, অনেক কিছু মেনু হয়ে যাচ্ছে, আর কি হবে, এই ডাঁটা আর হবে না আজকে। এটা কিন্তু নতনা মনে হয়, এটা নতনা ডাঁটা তো মা? হ্যাঁ, নত না, কারণ এই ছোট ছোট বেটে বেটে। পুকুরে মাছ ভাসছে, ওই যে দেখো মাছ ভাসছে। আর একটা পেঁপে গাছ হয়েছে, দেখো কোথায়, হওয়ার আর জায়গা পাইনি। এই যে এইদিকে বেশি ভালো বোঝা যাচ্ছে মাছগুলো, এই যে এইদিকে একটু ছায়া ছায়া। এঁচোড় চিংড়ি, চিংড়িগুলো ছোট ছোট চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে এঁচোড়টা খেতে বেশি যেন ভালো লাগে।
ছোট ছোট চিংড়ি ছড়ানো থাকবে অনেকগুলো, খেতে খুব ভালো লাগে। টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি একেবারে কোমর বেঁধে। চলো রান্নাগুলো করে নিই। এঁচোড় চিংড়ি হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছি ফুলকপির রোস্ট। তো তার জন্য আমি ফুলকপিগুলোকে ভেজে দিচ্ছি। তো এখন রান্নাগুলো আমি করব। তো মা কিছুটা রান্না তো এগিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা তাহলে রান্নাগুলো করে নিই। নিম হলুদ মাখছে, এই একজন নিম হলুদ মেখে বসে আছে। এরা নিম হলুদ মেখে দাঁড়িয়ে আছে, চান করবে এবার। আর বন্ধুরা এখানে দেখো ঝাড়া লাগানো হয়েছে। তো পয়লা বৈশাখের আগের দিন থেকে এই ঝাড়াতে জল দিতে হয় তুলসী মাকে জল দেওয়ার জন্য। এখন পয়লা বৈশাখের স্পেশাল মেনুগুলোকে দেখে নাও। উচ্ছে মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ডাল, আর এখানে রয়েছে ফুলকপির রোস্ট, এঁচোড় চিংড়ি, আর রয়েছে মাটনের ঝোল, আর কিছু স্যালাড কাটা রয়েছে বন্ধুরা, আর টক দই মিষ্টি। আজকের আরও একটা স্পেশাল মেনু কি রয়েছে, টক ডাল। তো এটা তো মাস্ট বন্ধুরা, এটা করতেই হবে। তো চলো বন্ধুরা এখন কবজি ডুবিয়ে আমরা খেয়ে নিই। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 20। আমাকে দেখে বুঝতে পারছো আমি কী করেছি, মানে কি করে উঠলাম। ঘুমিয়েছি বন্ধুরা, দেখো চোখ মুখ ফুলে গেছে না, অনেকটাই ঘুমিয়ে নিয়েছি আজ। খাওয়া দাওয়া করে আর একটু ঘোরাফেরা করে মানে সব কিছু তুলে গুছিয়ে গেছি আর কি, তরি তরকারি গুছিয়ে গেছি, এঁটো মুছে টুছে নিয়ে আমি মা দুজনে মিলে করে নিয়ে বিছানায় এসে বসেছি। আর এত কিছু খাওয়ার পর বসে থাকতে থাকতে মানে শুধু কি বসে থাকা যাবে, একটু তো শুয়ে পড়েছি। আর শুয়ে যখন পড়েছি একেবারে দিয়েছি ঘুম। গতকালও ঘুমিয়েছি ওই রকম, আজও, মানে গতকাল আর আজ এই দুদিন মানে অনেকটা পরিমাণে ঘুমিয়ে নিয়েছি। আমি তো দুপুরবেলা করে ঘুমাই না, কি হয়েছে দুদিন তো ঘুমিয়ে পড়ছি। আর দেখো এইরকম খাওয়া দাওয়ার পর ঘুমোলে কি হবে, শরীর তো একদমই খারাপ করে যাবে না। এমনিতেই খাওয়া দাওয়ার পর শুতে নেই, আর দুপুরবেলা করে এমনিতেই ঘুমোনো বারণ। আসলে টিভিটা হয়তো যদি চালানো থাকতো হয়তো ঘুমাতাম না, বা হাতে যদি ফোনটা থাকতো হয়তো ঘুমাতাম না, দেখতাম। তো আজ দুটোর মধ্যে কিছুই করিনি, তো ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়লে আর কী করা যাবে বলো। তো যাই হোক এখন উঠেছি, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু যাই বাইরের দিকে। মায়েরা তো সব বসে রয়েছে, তোমরা তো জানোই বিকেলে করে আমাদের এখানে গল্পের একটা আসর হয়। তো ওখানে সকলে এসেছে, কয়েকজন হয়তো এসেছে, আমি দেখিনি এখনও যদিও। তো যাই দেখি বাইরে গিয়ে কারা এসেছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি। আর সমুর বাপি চলে যাবে আগামীকালই, শুভ চলে যাবে। এবার শুভকে দিতে যাবে ওর সমস্ত জিনিসপত্র, আর এখানে টেনে হেঁচড়ে আর আনা হয়নি। ওর বাপি বলল না, ওখান থেকেই আমি বরং গাড়িতে উঠে যাব, আমরা এখানে রয়েছি, এখান থেকে শুভ উঠে যাবে। তো এই ব্যাপার, শুভর বাবা যাবে এক্ষুনি। তো রাতের খাবারটা দিয়ে দেবো, চলো দেখি ওপর থেকে নেমেছে কি। মায়েরা বাইরে বসে আছে দেখি। আর সমুদ্রের অবস্থা দেখো, উইকেটগুলো ফেলে রেখেছে। এই যে গল্পের আসর বসে গেছে। এই পুচি, পুচি রে, হাই পুচি। আমার মন ভালো নেই। শুভর বাবার বাইক এক্ষুনি বেরিয়ে পড়বে, শুভর বাবা বাইক বের করবে, খুব বড় একটা বাইক, আর নতুন মডেলের বাইক। ওই যে আসছে বাইকটা, এটাই ওর বাবার বাইক, মোটর সাইকেল।
পুলিশের চাকরি করেও বন্ধুরা একটা বাইক চালাতে পারলো না জীবনে, এত ভয়। তাহলে কি পুলিশের চাকরি করতো আমি তো বুঝতেই পারি না। এত অ্যাক্সিডেন্টের ভয় বন্ধুরা। আর সত্যি বন্ধুরা, এখন এমনভাবে অ্যাক্সিডেন্টগুলো ঘটে না, তোমার নিজেদের দোষ থাকবে না, অপরের দোষেই কিন্তু নিজেরাই মরে। তো এই রকম অবস্থা। বাইকের পিছনে বসে বেশ যাব, সেই স্বাদ আর আমার মিটলো না। ওই যে চলে গেল বন্ধুরা, ওই যে চলে গেল। আর মেন রোডে বন্ধুরা ভিডিও করা একদম খুব রিস্ক, দরকার নেই। চলে আসি বাবা। এখন একেবারে ডিনার করতে বসে গেছি। তো ডিনারে একটু ভাত, একটু পরোটা, সকালের পরোটা 2-1টা ছিল বন্ধুরা। আর দেখো, যেদিনে করে এই রকম রান্না হয় একবেলা, তো রাতে কিন্তু আর তেমন কিছু করার দরকার লাগে না, ওগুলোই কিন্তু থেকে যায়। আর ওগুলোই খেয়ে নেওয়া উচিত, কারণ দেখো এগুলো বাসি করেও লাভ নেই, আর অনেক খরচা করে, অনেক মন দিয়ে যত্ন করে করা হয়। তো এগুলো নষ্ট করে কোনো লাভ আছে বলো? তো যা আছে এই দিয়েই আমরা খেয়ে নেব। আজ পয়লা বৈশাখের দিন আমরা খুব আনন্দ করে মজা করে কাটালাম। তো তোমরা কে কেমনভাবে কাটালে জানাবে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, টাটা বন্ধুরা, গুড নাইট।